নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে পেজ নাম্বার 728, 749, 790, 812 ও 830। 1, 2, 3, 4, 5 এই 5টি সেট তোমাদের সমাধান করে দেখাবো এই একটি ভিডিওর মাধ্যমে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও, প্রথমে এক দাগের প্রশ্নের উত্তরটা হবে প্রবাসী পত্রিকায়। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ 1858 খ্রিস্টাব্দে। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে কালীপ্রসন্ন সিংহ। আমি আর প্রশ্নগুলো বলছি না, শুধু অপশানগুলো বলে দিচ্ছি, তাহলে কি ভিডিওটা একটু ছোট হবে। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ মধুসূদন গুপ্ত। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ মুন্ডা বিদ্রোহ। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ বিনায়ক দামোদর সাভারকার। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ লর্ড স্ট্যানলে। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক লর্ড লিটন। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক নজরুল ইসলাম। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক কল্পনা দত্ত। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ অন্ধ্রপ্রদেশ। পরবর্তী দেখো, এখানে বিভাগ ক্ষয়ের মোট 4টি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলো আমি আর বলছি না, তোমাদের শুধু উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। দেখো, প্রথমে পেজ নাম্বার দেখো 728 পেজ। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে জীবনের ঝরা পাতা। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1835 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে বুদ্ধ ভগত আর জুইমুন্ডা। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে শিকাগো 1839 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো সত্য মিথ্যাগুলো একটু দেখে নাও। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। তারপরে দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। দেখো স্তম্ভ মেলাটা তোমরা একটু দেখে নাও, আমি আর মুখে বলছি না। তারপরে দেখো বিবৃতিগুলো একটু দেখে নাও। 1-এর বিবৃতি উত্তর হবে ব্যাখ্যা 2, 2-এরটা হবে ব্যাখ্যা 3, 3-এরটা হবে ব্যাখ্যা 3, 4-এরটা হবে ব্যাখ্যা 1। দেখে নাও তোমরা উত্তরগুলি। চলো পরবর্তী পেজ নাম্বার হচ্ছে 749 নম্বর সমাধান করে দেখাবো। দেখো প্রথমে কি আছে। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ উদ্বোধন পত্রিকা। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ দ্বারকনাথ গঙ্গোপাধ্যায়। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। পরবর্তী দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। পরবর্তী দেখো 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক মেদিনীপুর জেলায়। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া আছে। এই 4টি প্রশ্নের উত্তর তোমাদের আমি খাতায় লিখে দিয়েছি, আমি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আমি প্রশ্নগুলো মুখে বলছি না। দেখো প্রথমে 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1975 সালে 8ই মার্চ। 2 দাগেরটা হবে রাধাকান্ত দেব। 3 দাগেরটা হবে আনন্দমঠ উপন্যাসকে। আর 4 দাগটা হবে সহজানন্দ। আশা করি তোমরা দেখে নিয়েছো, দেখে নাও। চলো পরবর্তী দেখো কি আছে। পরবর্তী দেখো বিবৃতি দেওয়া আছে। 1 দাগের বিবৃতি উত্তরটা হবে ব্যাখ্যা 3। 2-এর উত্তরটা হবে ব্যাখ্যা 3। 3-এরটাও হবে ব্যাখ্যা 2। 4-এরটা হবে ব্যাখ্যা 3। চলো পরবর্তী পেজ আমরা সমাধান করে দেখাবো। পরবর্তী দেখো পেজ নাম্বার 790 থেকে 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ কৃষকরা। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। তারপরে দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ।
10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, বাংলার শিক্ষক। পরবর্তী দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। পরবর্তী দেখো কি আছে, 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। পরবর্তী দেখো এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া আছে। 4টি প্রশ্নের উত্তর তোমাদের খাতা লিখে দিয়েছি, এক এক করে দেখাই। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1980 সালে। 2 দাগেরটা হবে সাঁওতাল বিদ্রোহ। 3 দাগটা হবে চৈত্র মেলা 1867। 4 দাগটা হবে মদনমোহন তর্কলঙ্কার। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো এবার সত্য মিথ্যাগুলো একটু দেখে নাও। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। 2 দাগেরটা হবে সত্য। 3 দাগেরটা হবে সত্য। 4 দাগেরটা হবে মিথ্যা। তারপর স্তম্ভ মেলাগুলো একটু দেখে নাও উত্তর। তারপরে দেখো বিবৃতিগুলো। প্রথমে একের উত্তরটা হবে ব্যাখ্যা 2, দ্বিতীয়টা হবে ব্যাখ্যা 2, আচ্ছা 3টা হবে ব্যাখ্যা 2, 4টা হবে ব্যাখ্যা 2। পরবর্তী দেখো পেজ নাম্বার সমাধান করব আমরা 812 পেজ। দেখে নাও। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, 1 দাগেরটা হবে ঘ 5 জুন। 2এরটা হবে অপশান ক। 3এরটা হবে অপশান গ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান, আচ্ছা 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 10 দাগের উত্তরটা হবে অপশান গ। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। পরবর্তী দেখো এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে বিভাগ গ এর। এই 4টি প্রশ্নের উত্তর তোমাদের দেখাই, চলো দেখে নাও। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভরতচন্দ্র অন্নদামঙ্গল। 2 দাগেরটা হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ। 3 দাগেরটা হবে 1876 সালে। 4 উত্তর হবে লাহোর ষড়যন্ত্র মামলায়। পরবর্তী দেখো ঠিক ভুল। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল। 2 দাগেরটা হবে ঠিক। আচ্ছা 1 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে সুরেশচন্দ্র মজুমদার। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক। 3 দাগেরটা হবে সঠিক। তারপরে দেখো স্তম্ভ মেলাও কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও একটু দেখে নাও। আচ্ছা পরে দেখো বিবৃতি দেওয়া আছে। প্রথমটা হবে ব্যাখ্যা 3, তারপরটা হবে ব্যাখ্যা 3। আচ্ছা 3 দাগের উত্তর হবে ব্যাখ্যা 2, 4 উত্তর হবে ব্যাখ্যা 3। চলো পরবর্তী পেজ আমরা সমাধান করব 830 নম্বর পেজ। দেখো 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 2 দাগেরটা হবে অপশান ঘ। 3 দাগেরটা হবে অপশান গ। 4 উত্তর হবে অপশান ক। 5 উত্তর হবে অপশান গ। 6 উত্তর হবে অপশান খ। 7 উত্তর হবে অপশান খ। 8 উত্তর হবে অপশান গ। 9 উত্তর হবে অপশান ক। 10 উত্তর হবে অপশান খ। 11 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান ঘ। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কি আছে। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া আছে। 4টি প্রশ্নের উত্তর তোমাদের দেখাই, খাতা লিখে দেওয়া আছে। দেখো 830 নম্বর পেজ। 1 দাগের প্রশ্ন উত্তর হবে জীবনের ঝরাপাতা। 2 দাগেরটা হবে দয়ানন্দ সরস্বতী। 3 দাগেরটা হবে বল্লভভাই প্যাটেল। 4এরটা হবে 1932 সাল। পরবর্তী দেখো সত্য মিথ্যা। 1 দাগের প্রশ্ন উত্তরটা হবে ভুল। 2 দাগেরটা হবে ভুল। 3 দাগেরটা হবে সঠিক। 4 দাগেরটা হবে সঠিক। তারপরে দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও একটু দেখে নাও। তারপরে দেখো বিবৃতি দেওয়া আছে। 1 উত্তরটা হবে ব্যাখ্যা 2। 2এরটা হবে ব্যাখ্যা 3। 4 উত্তর হবে ব্যাখ্যা 1। তাহলে চলো তোমাদের এই ভিডিওতে মোট 5টি সেট সমাধান করে দেখিয়ে দিলাম। আচ্ছা 3এর বিবৃতি হবে ব্যাখ্যা 2, হ্যাঁ 3এরটা হবে ব্যাখ্যা 2 আর 4এরটা হবে ব্যাখ্যা 1। তাহলে চলো এই ভিডিওতে তোমাদের মোট 4টি সেট সমাধান করে দেখিয়ে দিলে 5টি সেট সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।